হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এত আয়োজন ভাবছো কিসের, তাই তো? তো চলো তাহলে তোমাদের বলি। এটা হচ্ছে রোজার ভিডিও, তখন আমি আপলোড করতে পারিনি। তো এখন গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে আমি বানিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। তো এখানে আমি ময়দাটাকে মেখে রাখছিলাম আর কি, রেডি করছিলাম। তো দেখতেই পাচ্ছ ময়দা আমার রেডি হয়ে গেছে। প্রথমে একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটা করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা মটর কলাই দিয়েছিলাম, ধনেপাতা আর আদা। তো এটা স্মুথ পেস্ট করে সেটা ময়দার সঙ্গে তোমাদেরকে মেখে নিতে হবে। ময়দা মাখার সময় দিয়েছিলাম জোয়ান, লবণ, ময়দা আর একটু তেল দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ময়দাটা মেখে অনেকক্ষণ রাখতে হবে। এখানে আমার লুচিগুলো কত সুন্দর ফুলছে, যেহেতু অনেকক্ষণ রেখেছিলাম। আর পাশেই আমার ঘুগনি হচ্ছে। তো ঘুগনিটা কেমন করে বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে বলবো। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেটাকে আমি চপ করে নিয়েছি সবগুলোকে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, যখন নরম নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে তোমাদেরকে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়ে দিতে হবে। তো হলুদ গুঁড়ো দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে, লবণ, তারপরে আদা রসুন পেস্ট দিতে হবে, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। তারপরে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ তোমাদেরকে মশলাটাকে নেড়ে নিতে হবে। তারপর জল দিতে হবে। জল দেওয়ার পরে এখানে আমি আলু আর সেই মটর কলাই ম্যাশ করে নিচ্ছি, ঘুগনিতে দেবো, তাহলে গাঢ় গাঢ় হবে ঘুগনিটা। তো তারপরে আমি আলু আর মটর সেদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। তো নেড়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিতে হবে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আর জিরে গুঁড়ো। তো তারপরে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি ফল কাটছিলাম। তো ফলের মধ্যে তো অনেক কিছুই ছিল, যেমন তরমুজ, শসা, পেঁপে, আপেল, তারপর আনার ছিল, আঙ্গুর ছিল। আর এখানে কাঁচা ছোলা, সেদ্ধ মটরের একটা মিক্সচার করেছিলাম, চাট বলতে পারো।